ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সম্পাদ্য অঙ্কন, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। কোষে দেখি 14 আজকে 6 দাগের অঙ্কনটি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে বোঝার চেষ্টা করবে এবং অঙ্কনটি সুন্দরভাবে অনুশীলন করবে। তাই চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই। 6 দাগের অঙ্কন কি আছে দেখো। 6 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তাহলে প্রথমে 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। দেখো, ছবিটি অঙ্কন করার পূর্বে অর্থাৎ সম্পাদ্যটি অঙ্কন করার আগে আমি খসড়া একটি ছবি নিজের থেকে প্রথমে হাতে করে তৈরি করে নিতে হবে। কীরকম? প্রথমে বলেছি 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে গেলে আমরা জানি প্রথমে যে কোনো মাপের একটি সরলরেখা নিতে হয়। সেই সরলরেখাটি যেন 6 সেমির থেকে বেশি হয়। এবার প্রথমে 6 সেমি মাপের একটি সরলরেখা আমি স্কেল দিয়ে কেটে রাখবো। সেই 6 সেমির মাপের প্রথমে কেটে নিলাম। তারপর এইখানে একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার পদ্ধতি আমরা জানি, এইভাবে লম্ব অঙ্কন করতে হয়। লম্ব অঙ্কন করে নিলাম। তারপর 6 সেমির মাপ নিয়ে এখানে কাটা আছে, এই একই মাপ নিয়ে এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ কাটব। এবার এই মাপটি নিয়ে এখান থেকে বসিয়ে আরেকটি বৃত্তচাপ, সেই একই মাপ নিয়ে আবার এখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটাই যেখানে ছেদ করেছে এবং এই ছেদবিন্দু এর সাথে যোগ করে দেবো। তাহলে কি পেয়ে যাব? চতুর্ভুজটি পেয়ে গেলাম, বর্গক্ষেত্র এটি, কারণ এখানে 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। এটি যদি ABCD নাম দিই, এবার এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে কি করব? এবার বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে জানি কর্ণ একটি যোগ করে দিলাম। এই কর্ণের সমান্তরাল সরলরেখা এখানে অঙ্কন করতে হবে এই বিন্দু দিয়ে। সেটা কিভাবে করব? এই বিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলে এই বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে এইটির মাপ নিয়ে এইখানে কাটব। একইভাবে এইখানে বসিয়ে এবার এইটির মাপ নিয়ে এইখানে কাটব। এরা দুজন যেখানে ছেদ করবে সেই ছেদবিন্দুর সাথে এটি যোগ করে দেব। যোগ হয়ে গেল। এবার AB সরলরেখাকে আমি এদিকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর যেখানে ছেদ করলো সেই ছেদবিন্দু আমি একটি নাম দিয়ে দিলাম, হয়তো E নাম দিলাম। তাহলে এই যে DBEC চতুর্ভুজ উৎপন্ন হয়েছে তার এই কর্ণটি আমি যোগ করে দেব। এই কর্ণ যোগ করার পর এই যে ত্রিভুজ উৎপন্ন হলো অর্থাৎ ADE, এই ত্রিভুজটি হচ্ছে এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। এবার ত্রিভুজটি আমরা অঙ্কন করব। প্রথমে বর্গক্ষেত্র অঙ্কন করব, তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করব। এরপর প্রথমে 6 সেমি মাপের সরলরেখা আমি আগে স্কেলের সাহায্যে অঙ্কন করে নিলাম। এটির মাপ দেওয়া আছে 6 সেমি। এই 6 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমেই একটি সরলরেখা অঙ্কন করতে হবে যেটির দৈর্ঘ্য 6 সেমি অপেক্ষা বেশি যেন হয়। এরকম একটি সরলরেখা আমি নিয়ে নিলাম। এরপর 6 সেমি মাপের সমান দৈর্ঘ্য নিয়ে কেটে নিলাম। এটি 6 সেমির সমান, এখান থেকে কেটে নিলাম। এই যে এখানে কেটেছি, মনে করছি এই সরলরেখাটি AB। তাহলে AB হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহু। এবার এ বিন্দুতে একটি লম্ব অঙ্কন করতে হবে। এ বিন্দুতে লম্ব অঙ্কন করে দেব। দেখো, লম্ব অঙ্কন করলে যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে অঙ্কন করলাম। সেই একই মাপ নিয়ে প্রথমে এইখানে বসাবো একটি বৃত্তচাপ, ঠিক তার পরের বিন্দুতে বসিয়ে
আবার আরেকটি বৃত্তচাপ এখানে এবং উপরের দিকে, ঠিক তার পরের বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ এইখানে, তারপর এই দুটি যোগ করে দেব, তাহলে লম্ব পেয়ে যাব। এই যে লম্ব যোগ করে দিলাম। এবার 6 সেমি মাপের বর্গক্ষেত্র, তাহলে 6 সেমির মাপ নিয়ে এখানে কেটে রেখেছিলাম, সেই একই মাপ নিয়ে আবার এখান থেকে একটি কেটে নিলাম, একটি বাহু পেয়ে গেলাম বর্গক্ষেত্রের। আবার বি বিন্দুতে বসিয়ে যদি আরেকবার কেটে দিই এবং এইটি এখানে যে কেটেছিল এই বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। এবার এইগুলি যোগ করে দেবো, এই ছেদ বিন্দুর সাথে এইগুলি যোগ করে দেবো, তাহলে বর্গক্ষেত্রটি পেয়ে যাব। এই ছেদ বিন্দুর সাথে এই বি বিন্দু, এই ছেদ বিন্দুর সাথে এই ছেদ বিন্দু যোগ করে দেব। তাহলে দেখো বর্গক্ষেত্রটি পেয়ে গেলাম। এবার এ বি বাহু ছিল, আমি এখানে সি নাম দিয়ে দিলাম, এখানে যদি ডি নাম দিয়ে দিই তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রটি পেয়ে গেলাম। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে, তাহলে এই বর্গক্ষেত্রের কর্ণ বিডি যোগ করে দিলাম। এবার এই বিডি সমান্তরাল সরলরেখা সি বিন্দু দিয়ে অঙ্কন করতে হবে, তাহলে সি বিন্দুতে প্রথমে কম্পাস বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। মাপটি নিতে হবে আমাকে ঠিক তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে অর্থাৎ ডি এবং বি, এই ডি বি যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে সেই মাপটি নিতে হবে আমাকে। এই মাপটি নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, একইভাবে আরও একটি বৃত্তচাপ বি বিন্দুতে বসিয়ে অঙ্কন করব। মাপটি নিতে হবে ঠিক ডি এবং সি এর মাপ নিয়ে, অর্থাৎ তার বিপরীতে যে দুটি বিন্দু আছে, বি বিন্দুর বিপরীতে ডি বিন্দু এবং সি বিন্দু আছে, এই দুটি বিন্দু যোগ করে যে সরলরেখা পাবো তার মাপটি নিয়ে এসে বি বিন্দুতে বসিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার সি বিন্দু এবং এই যে বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করেছে তাদের ছেদ বিন্দু যোগ করে দেব। সি বিন্দু এবং ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। এইটি হচ্ছে ডিবি কর্ণের সমান্তরাল সরলরেখা। এবার এ বি সরলরেখাকে আমি এই দিকে বর্ধিত করলাম। এ বি সরলরেখাকে বর্ধিত করলে যেখানে ছেদ করেছে এই যে ছেদ বিন্দু, এটির নাম দিয়ে দিলাম আমি ই। যদি ই নাম দিয়ে দিই, এবার ডি বি ই সি যে চতুর্ভুজটি অঙ্কন হয়েছে তার কর্ণ ডি যোগ করে দেব। তাহলে এখন যে ত্রিভুজটি পেলাম এ ডি ই, এই ত্রিভুজটি হচ্ছে এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা পেয়ে গেলাম এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ এ ডি ই। এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল এ ডি ই। এই অঙ্কনটি করতে বলা হয়েছিল এবং অঙ্কন চিহ্নগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেন দেখা যায় এইটুকু মাথায় রাখতে হবে এবং পরিষ্কারভাবে অনুশীলন করে পরীক্ষার সময় তৈরি করে নিতে হবে। খুব সহজ সরল পদ্ধতিতে অঙ্কনটি করে দিলাম, তাই
আশা করি সবার বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।